জুলাই সনদ সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে হবে জুলাই সনদ, সেটি ডক্টর ইউনূসও বলেছেন। জুলাই হবে জুলাই সনদ। আবার মানে এই জুলাই সনদ আমি এই প্রশ্নটা কয়েকদিন ধরেই করছি, আমার গত অনুষ্ঠানেও করেছি, আজকেও করছি। আমি আমার অতিথিদের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে তারা বুঝতে পারছেন কিনা জুলাই সনদ, জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র বিষয়গুলো কি এক, অভিন্ন, নাকি আসলে আলাদা 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 কিছু। এটা কি স্পষ্ট হচ্ছে কিনা? ডক্টর মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমার একটু একটু এখন একটু রিপিট করেন আপনি আমি সংক্ষেপে, আসলে আমার কিন্তু। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, জুলাই চার্টার, এই সব বিষয়গুলো কি একই জিনিসের কথা মিন করছেন, নাকি এক একজন এনসিপির একজন নেতা বলছিলেন ভিন্ন ভিন্ন? আমি সম্প্রতি আর একটা আলোচনায় আমি ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছেন বিষয়টা স্পষ্ট না। বিষয়টা কি স্পষ্ট হয় কিনা আপনার কাছে? আর জুলাই ঘোষণাপত্র জুলাই হবে, নাকি 3রা আগস্ট এনসিপি দেবে, নাকি আসলে কি হবে? আর এটার কোনো ভবিষ্যৎ আপনি কেমন দেখেন, সেটা একটু শুনবো। আমি গভর্নমেন্টের টার্মটা নেই, সেটা হচ্ছে জুলাই সনদ। আমার যদি মনে না ভুল না হয় 6ই জুন বোধহয় ওনার ভাষণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা একটা জুলাই সনদ করবো। আমি অন্য আলোচনাটাকে দূরে রাখি, কারণ এটা ফর্মাল স্টেটমেন্ট। এবং সেখানে আরেকটা আন্ডারলাইন করতে চাই, উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যেগুলো নিয়ে একমত হবে, আর কোনো কিন্তু বলেননি সেগুলো নিয়ে সনদ হবে। এখন এইটা কিন্তু উনি তখন বলেননি যে যেগুলো কোনটা কম, কোনটা বেশি, কোনটা গুরুত্বপূর্ণ সংস্কার, কোনটা গুরুত্বপূর্ণ না। একেবারে জেনারিক টার্মে ছিল, আমার একদম যদি ভুল না হয়, যে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে সেটা হবে জুলাই সনদ। আর আগেরটা যদি আমি বুঝে থাকি, জুলাই ঘোষণা এটা একটা এনসিপির ইনিশিয়েটিভ ছিল, তখন বৈষম্যবিরোধী আন্দোলনের স্টুডেন্টদের, তারা নিজেরা নিজেরা করতে চাচ্ছিল, পরে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে করবে, এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। সরকার আবার বলেছিল যে তাদের উদ্যোগে হবে। এখান থেকে বোধহয় কনফিউশনটা। বাট আমি দুটোকে আলাদা করে দেখতে চাই, একটা ইনফর্মাল যেহেতু একটা জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ। জুলাই সনদে আমি এই জায়গাটাতে থাকতে চাই যে আপনি প্রতিদিনের আলোচনার পর একটা ব্রিফিং হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে এবং অনেক ভালো জিনিস আমাদের এর মধ্যে এসছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটাতে আমি শুরু করেছিলাম, যে আপনি কি একেবারেই সব দলিলবদ্ধ করলেন, সবগুলো লিখে ফেললেন, সবগুলো করে ফেললেন, আপনি ইলেকশন দিয়েও করলেন, বাট সেটা তো মানতে হবে, এটা একটা দিক। আর এটা হচ্ছে যে আপনার এই সব সংস্কার গুলো ধারণ করার সামাজিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে কিনা, এটাও বুঝতে হবে, যে আপনি সবকিছু একসঙ্গে ডাইজেস্ট করতে পারেন কিনা। এই জায়গাটা নিয়ে বোধহয় আলোচনাটা কম হচ্ছে, যে আপনি খুব ভালো ভালো প্রপোজাল নিয়ে আসলেন, আপনার সংসদ প্রস্তুত হবে কিনা, সংসদ সদস্যরা রেডি কিনা, আপনার প্রতিষ্ঠানগুলো রেডি কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেই ব্যক্তি মানুষগুলো যাদেরকে পরিচালনা করবে তারা রেডি কিনা। বরং আমরা যদি আমেরিকার উদাহরণ নেই, আমি রিপাবলিকান এবং ডেমোক্রেটের উদাহরণ যদি নেই, আমি যদি ইংল্যান্ডে লেবার পার্টি অ্যান্ড কনজারভেটিভ পার্টির উদাহরণ নিয়ে, আপনি দেখবেন এই পুরো সংস্কার প্রক্রিয়াগুলো যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেপারেশন অফ পাওয়ার, পার্টি ডেমোক্রেসি, এগুলো কিন্তু 200 বছরে তৈরি হয়েছে। এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলছে না। মনে হচ্ছে যে একদম সবাই মিলে একটা সুন্দর জিনিস নিয়ে আসবে, এটা রান্না করে খাওয়ার মতো গুড ফুড, এন্ড দেন ইউ কুক, একদম সব দেশটা চলতে থাকবে। কিন্তু দেশটা রেডি কিনা, বা আমার পিয়ার পদ্ধতির যেমন আলোচনাটা এখন উদ্ভট লাগে, মানে হঠাৎ করে এটা কেন আসলো এত অল্প সময়, এটা করা যাবে কিনা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন বিএনপি বললো যে আমরা 10 বছরেরটা মেনে নিলাম, এবং বললো যে শর্ত সাপেক্ষে সাংবিধানিক পোস্টে নিয়োগ সাপেক্ষে আমরা মেনে নিলাম। প্রথমে ছিল তারা টোটাল কনজিকিউটিভ 10 ইয়ার্স, এখন বলা হচ্ছে যে 10 বছরটাও মেনে নিলাম। এটা তো ভাই একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আপনার আর্টিকেল 70, এগুলো নিয়ে অনেক অনেক কথা আমরা বলছি, এবার কিন্তু শেষ ভারসাম্যের আলাপ। পর্যন্ত তো আসলে মেনে নিয়েছেন কি? শেষ পর্যন্ত যদি কিন্তুর মধ্যে তো মানেন হ্যাঁ, নাই। যদি কিন্তু থাকলে আপনি তো 70-এ যদি আমরা ধরে নিই, হুম, জি। একটা জায়গা ছাড়া তারা তো মেনে নিয়েছে। ওইটা তো কল্পনা আমি বলছি প্রসেসটা। দেখেন, আমরা সোশ্যোলজিতে একটা কথা বলি যে সংস্কৃতি একটা প্রক্রিয়ার মধ্যে আসে, বাট মোর ইউ টাইটেন ইউর গ্রিপ মোর ইউ লুজ। আপনি যখন বাচ্চাকে বেশি শাসন করবেন, খুলে পড়বেন, মানে সম্পর্কটা খারাপ হয়ে যায়। বা চাল যদি আপনি মুষ্টিবদ্ধ করেন, অনেক ঝরে পড়ে আমরা বলি। সংস্কার প্রক্রিয়াটা, রাজনৈতিক প্রক্রিয়াটা এমনই যে আপনি কতটা সংস্কার করে আপনাকে তো এটা মুষ্টিবদ্ধ করতে হবে এক সময়। এমন যেন না হয় মুষ্টিবদ্ধ করতে গিয়ে সবই আপনার চলে যায়, আপনার টাইট গ্রিপ করতে গিয়ে। সেই কথাটা আমি বারবার বলছি। ধরলাম, একেবারে স্ট্যাটিস্টিক্যালি বাদ দিলাম, খালি চোখেও যদি আপনি দেখেন, অনেকগুলো বিষয় কিন্তু ঐক্যমত্য হয়েছে। এখন আমি ফিরে যাই 6 জুনের বক্তব্যে, তাহলে সেটা তো আপনার চার্টার করা সম্ভব। কিন্তু কেন প্রশ্নটা আপনি আমাকে করলেন তাহলে, যে যদি কিন্তু হবে না? বিকজ ওইভাবে জিনিসটাকে এখন সামনে আনা হচ্ছে, নানান রকম বক্তব্য, নানান রকম অবস্টিকেল, নানান রকম ইস্যু সামনে এনে
এটাকে পেছানো হচ্ছে এখন। কিন্তু আবার নাহিদ ইসলাম বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হলে সেটি তারা সংস্কার হিসেবে মানবেন না। না, যেহেতু নাহিদ আমার স্টুডেন্ট, সরাসরি ওর প্রতি রেসপেক্ট রেখে বলছি এই গুরুত্বপূর্ণ। কামাল ভাই হাসছে যে আমি মাস্টার মনের জন্য একটা ডিফেন্স নিলাম। গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ যে নির্ধারণ করছে সেটা আপনি আপনার পার্সপেক্টিভে দেখছেন। জামাত তো তাদের পার্সপেক্টিভে দেখবে, বিএনপি তো তাদের পার্সপেক্টিভে দেখবে। এটা তো একটা রিলেটিভ ম্যাটার। আপনি তো বলতে পারেন না কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। বিএনপি তো বলবে আমি দিক কক্ষ বিশিষ্ট সংকট মেনে নিয়েছি, উইমেন সিটের বিষয়ে এগ্রিমেন্ট হয়েছে, 70 আমি মেনে নিয়েছি, আমি তত্ত্বাবধায়ক সরকারের যেটা মেইন সমস্যা সেটাও মেনে নিয়েছি, মেজর অ্যামেন্ডমেন্ট গুলো আমি মেনে নিচ্ছি, ইনস্টিটিউশনাল মেনে নিচ্ছি। এখন যখন আপনি বলবেন যে মূলটা তার ইন্টারপ্রিটেশনটা ভিন্ন, কিন্তু আমি ইউনুস সাহেবের জায়গায় বারবার ফিরতে চাই, কারণ ঝামেলাটা ওনার ওখান থেকে শুরু হয়েছিল যে মিনিমাম যেটা সংস্কার সেটা হলে আমরা নির্বাচনের দিকে যাবো। কাউকে একটু যে প্রশ্নটা তুললেন যে বিএনপি তো একটা ফেক ইন্টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল যে কতটুকু সংস্কার যদি, কিন্তু আমি তো উল্টো করে দেখি যে বিএনপি গভর্নমেন্টকে ট্রাস্ট করেছে যে মিনিমাম সংস্কার হলে উনি নির্বাচন করবেন। লন্ডন বৈঠক এটা রিকনফার্ম করেছেন, একটা মোটামুটি ডেট হয়েছে। এখন যদি বিএনপি উল্টো প্রশ্ন করে যে ভাই তোমরা তো বলছিলে যে মিনিমাম যে সংস্কারগুলোতে পার্টিগুলো একমত হবে এটা একটা দুইটা তিনটা, তুমি তো বলো নাই মেজর না মাইনর, তুমি বলো নাই। এখন তুমি আমি সংস্কার 7টা 8টা 10টাতে এগ্রি করলাম ভাই, আগামীকাল এটা সাইন করতে হবে। বিএনপি যদি উল্টোটা বলে যে জুলাই সনদ জুলাই মাসে হইতে হবে 10 দিনের মধ্যে, কারণ তুমি বলছিলে যে ভাই মিনিমাম সংস্কার হলে আমরা সেটা করবো। আর কামাল ভাই যে প্রশ্নটা তুললেন যে কবে করবো না করবো, দ্যাট ইজ এ ব্যাড ইল মোটিভ, সেটা উনি অথবা সুন্দর করে ইন্টারপ্রেট করছেন। বাট গুড মোটিভ কি, যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজনকে বিশ্বাস করতে চাই, আমি সরকারকে বিশ্বাস করতে চাই, আমি এই ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সরকার যিনি এটাও তার বলেছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ দেবে। আমি তো সেটা চাই। আমি শেষে বিএনপি পারবে। জায়গা, যেটা কামাল ভাই বললো যে আমি জুলাই সনদ জুলাই মাসে চাই, আমি বিএনপি হলে বলতাম যে ভাই আগামীকাল মিটিং এ না গিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বলতাম ভাই জুলাই মাসে দেখো আমাদের 20টা সংস্কার আমরা একমত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি বলছিলেন যে মিনিমাম সংস্কার, অর্থাৎ সবগুলো সংস্কারের বিষয়ে যদি রাজনৈতিক দল এক হবে সেটা তো হয়ে গেছে, তাহলে আমার জুলাই মাসের 30 তারিখের পরে আমি সনদ স্বাক্ষর করবো না। আমি বিএনপি হলে কিন্তু এটা বলতাম। আমি জানি না আপনি কিভাবে নিচ্ছেন, যে আমার কথা ছিল জুলাই মাসে জুলাই সনদ হবে, 12টা 15টা 80টা আছে, মেজর 7-8টা হয়ে গেছে ভাই, জুলাই মাসের 31 তারিখের মধ্যে এটা সনদ হলে হবে, নাহলে আমি এটার মধ্যে নাই। এটা কিন্তু বিএনপি বলছে না, এই জিনিসটা বুঝতে হবে সরকার, যে কতদূর পর্যন্ত বিএনপির মতো একটা প্রধান রাজনীতি, শুধু বিএনপি বিএনপি আমরা কিন্তু করছি, এটা জানি ভুল হচ্ছে। বিএনপি এবং জোট, বিএনপির সাথে সবচেয়ে বেশি রাজনৈতিক দল আছে। বিএনপির সঙ্গে এখন যারা আন্দোলনে ভূমিকা রেখেছিল গত 17 বছর, সেটা সিপিবি বলি, সেটা আমাদের এই নূরের পার্টি বলি, জুনায়েদ সাকিব দলের নামে ভুলে গেলাম এই মুহূর্তে, ওনার কথা বলি, মান্না ভাইদের কথা বলি, তারা কিন্তু সবচেয়ে বেশি নিষ্পেষিত, তারা তো একসাথে। তাহলে আপনি মেজরিটি পার্টির কথা যদি বলেন, সবগুলো মেজরিটি পার্টি ভোট আর্লি চাচ্ছে। আবার ধরে নিলাম নুরুল হক নূরের দল কখনো আমি ধরে নিলাম যে ওটা অন্য স্টোরি, ওটাতে হয়তো একটা রাজনীতির খেলা। ধরে নিলাম 2000 স্যাম্পল, এবং যেটা আমরা প্রশ্ন তুললাম 15 বছর কেন, কামাল ভাই ভালো প্রশ্ন করেছেন। সেলিম স্যার ইজ ভেরি ক্লোজ টিচার টু মি, আমি নিজেই সানেমের রিসার্চ ফেলো ছিলাম, এখনো অ্যাসোসিয়েটেড, সেই দিকে আমি না গেলাম। ধরে নিলাম যে ভোটের 34% এর মধ্যে, বা 34 থেকে 40 বোধ হয়, তো ভাই তাও তো তারা বৃহৎ পার্টি, তাহলে তাদের মতামতকে আপনি গুরুত্ব দিবেন না? তাহলে আপনি ভুল করছেন, দেশ ভুল পথে চলছে, সরকার ভুল পথে চলছে। দেখুন বারবারই মনে হচ্ছে বোধহয় আমি এখানে ডিফেন্ডিং বিএনপি, বাট সত্যি কথা বলতে একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমি দেখি, আগে যতটুকু নির্বাচনের আলাপ শুনতাম আমরা রাস্তাঘাটে মাঠে ময়দানে, তার চেয়ে কিন্তু বেশি আলাপ হচ্ছে। আমি জানি না কামাল ভাই ডিপার্টমেন্টাল স্টোরেন্টরা বাজারে বাজার করে, বাট আমি বাজারে বাজার করি, পলাশি বা আমি হাতির পুলে যাই, কথা বলি, নিউ মার্কেটে যাই। যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কামাল ভাইকে খোঁচা দিলাম না, আমি ডিপার্টমেন্টাল স্টোরে অভ্যস্ত না। আপনি শুনে দেখেন কামাল ভাই, আপনি আলাপ করেন, সবাই বলতেছে ভাই অসুবিধা হচ্ছে, নির্বাচনটা দরকার। এই যে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি, বিএনপি চাঁদাবাজি করুক, পচে যাক, এইসব ডেলিভারেট স্ট্র্যাটেজি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ডেফিনেটলি আমি চাঁদাবাজি চাই না, ডেফিনেটলি টেন্ডারবাজি চাই না, কিন্তু একদিনে তো পরিবর্তন হবে না। যেমন বহিষ্কারের কথাটা বললো কামাল ভাই, সিম্বলিক হোক আর প্র্যাকটিক্যালি হোক, বাট এটা কি আগে হয়েছে?